হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে হাফ চামচ করে সব মশলা, চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে উস্তা রান্না করব। এই দেখেন, এটা উস্তা কেটে রাখছি আলু দিয়ে। ফ্রাই প্যানে তেল দিছি, দিয়ে আমি ঝাল পেস্টটা দিয়ে দেবো। কাঁচা মরিচ দেবো, এখানে আমি কোনো গুঁড়ো মরিচ দিব না। উস্তে কাঁচা মরিচ দিলে ভালো হয়। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম ঝাল পেস্ট হয়ে। এখানে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিব আমি মশলাগুলো, দেখেন সব দিয়ে দিব হাফ চামচ করে, মশলা কম, হাফ চামচ করে দিচ্ছি, চা চামচ আর হাফ চামচ করে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিলে ভালোই লাগবে উস্তেটা। দেখেন কি সুন্দর করে ভাজিয়েছে, তেলটা ফুটে গেছে, এত সুন্দর করে ভাজি করে নিয়েছি আমি। এখন এর ভিতরে আমি উস্তে আর আলুটা দিয়ে দিব। হ্যাঁ, ভাজি দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে নিলাম। এখন গরম আসতেছে, উস্তেটা দেখছেন, ভাজিটা দেখেন ভাজিটা কত সুন্দর করে ফেলছি। এখন আমি একটু পানিও দিয়ে দিব এর ভিতরে, ঝোলের পানিটা। গরম আসছে, এখন উস্তে, সজনা এগুলো খেতে হয়। আর আমি পানি দিয়ে কিন্তু আমি ঢাকবো না। আমি আমার মাকে দেখছি যে মা কখনো উস্তে ঢেকে রান্না করেনি। বলতো কি যে তিতে হয়ে যাবে, এটা বলতো আমাকে। এই জন্য কিন্তু উস্তেটা আমি রান্না করলে আমি ঢাকি না কখনো। দেখেন তো কেমন হয়েছে, উস্তাটা ঝোলের পানিটা টেনে গেছে। কাঁচামরিচ দিয়ে করবেন, দেখবেন অনেক সুন্দর লাগে। দেখেন কালারটা কত চমৎকার আসছে, খেতেও ভালো, শরীরের জন্যও ভালো। আপনারা আমার পাশে থেকেন সবাই। কেউ না কেউ পাশে না থাকলে কেউ কখনো আগাইতে পারে না। আল্লাহ হাফেজ।